একজন হিরোর দ্বারা যদি ছবি চলতো, ছবি চলতো, তাহলে অন্তরাত্মা জীবনও নামতো না। তাহলে অন্তরাত্মা কিন্তু 100% চলতো। বাপরে বসে আছে, চল যাই চল যাই। অনেক বছর পরে একটা সুযোগ পাইছেন নাকি? মানে লাস্ট 4-5 বছরে তো বলতে পারতাছিলেন না যে শাকিব খানের ছবি চলে না, হ্যান ত্যান। যদিও বলছেন, কিন্তু ওই কথাগুলা বিকায় নাই, ওই কথাগুলা মার্কেটে পাত্তা পায় নাই। এখন বলতাছেন যে শাকিব খানের অন্তরাত্মা চলে নাই, সিনেমাটা সত্যিই চলে নাই, সেই জন্য আপনি মজা লইতাছেন। আর এই সুযোগটা করে দিছে এই বাটপার অনন্য মামুন। এই অনন্য মামুন আপনাকে এই মজা নেওয়ার সুযোগটা করে দিয়েছে, কারণ অনন্য মামুন খুব ভালো করে জানতো এই ছবি চলবো না এমন টাইমে দিলে শুধু শুধু শাকিব খানের নাম খারাপ হইব। শাকিব খানের নাম খারাপ করার জন্যেই এই অনন্য মামুন প্ল্যান কইরা এই কাজটা করছে। আর ইকবাল রে সুযোগ করে দিছে বলতে লিগা, কারণ ইকবাল তো লাস্ট 4-5 বছর বলতে পারতাছে না যে শাকিব খানের ছবি চলে না, হ্যান ত্যান। অনেক চেষ্টা করছে বলতে, কিন্তু বলতে পারে নাই। শাকিব খানের সব ছবিই ব্লকবাস্টার হিট হয়ে যায়, বলতে পারে না। এখন এই অন্তরাত্মায় একটা সুযোগ পেয়ে গেছে বলার, এই সিনেমাটা কোনো প্রচার ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, আরো 4-5 বছর আগের ছবি হঠাৎ আইসা পড়ছে। এই জন্য হচ্ছে ছবিটা এই অবস্থা হয়েছে, কেউ দেখে নাই। এমনিতেই ছবিটা আরো 3-4 বছর আগের গল্প। এখন তো পৃথিবী অনেক আপডেট হয়েছে। এছাড়াও শাকিব খানের বরবাদ আছে এই ঈদে। এত কিছুর মধ্যে এই অন্তরাত্মা সিনেমাটা চলে নাই। ইকবালের ডেড বডি 2 দিন চলে নেমে গেছে সিনেপ্লেক্স থেকে। এই জন্যে তার মাথা পুরো নষ্ট। কবে শাকিব খানের একটা ছবি নামবো, সেটাকে নিয়ে সে মজা নিব। আপনার সমস্যা কি আমি বুঝলাম না। ছবি চলুক না চলুক, শাকিব খানের জন্য দেখুক, কার জন্য দেখুক, আপনার সমস্যা কি? আপনি বলতেছেন নায়ক থাকলেই ছবি চলে না, তাহলে তো ওইটাও চলতো, অন্তরাত্মা চলতো। চলে নাই। ছবি চলুক না চলুক, শাকিব খানের জন্য চলুক নাকি অন্য জনের জন্য চলুক, আপনার সমস্যা কোথায় আমি তো বুঝলাম না কিছু। আপনি এত কথা বলেন কেন? মানে আপনার নিয়তেই থাকে সব সময় শাকিব খানকে ছোট করার, যেইভাবে হোক, যে কোনো উপায়ে শাকিব খানকে ছোট করতেই হবে আপনার। সব সময় শাকিব খানের পিছনে লাইগাই থাকেন। শাকিব খানের ছবি হিট হোক ফ্লপ হোক, যা মন চায় তা হোক, বলার কি আর কোনো মানুষ নাই? সব সময় কি আপনাকে বলতে হয়? আপনাকে বলতে বলছে? মানে একটু খুঁত পাইলেই সেই খুঁতটা নিয়ে আপনি খোঁচাখুচি শুরু করে দেন। মানে আপনার মতো এমন মানুষ আমি পৃথিবীতে দেখি নাই, যে একটা মানুষের পিছনে এই লাস্ট 4-5 বছর ধরে আপনি পড়ে রয়েছেন। শাকিব খান এখন আপনাকে চেনে কিনা সেটাও সন্দেহ আছে। আমার মনে হয় না শাকিব খান এখন আপনাকে চেনে। শাকিব খান যখন আপনার সাথে ছিল, আপনার সাথে সম্পর্ক ছিল, তখন শাকিব খানের অবস্থান এতটা উপরে ছিল না। শাকিব খান এখন অনেক উচ্চ লেভেলে উঠে গেছে। এই পিছনের সব আবর্জনা শাকিব খানের মনে থাকার কথা না এখন। আমার মনে হয় যে শাকিব খান এখন আপনাকে চেনে না। চেনলেও আগের মতো ওইভাবে চেনে না। আপনার এসব কথার পাত্তা দেয় না, আপনার কথার কোনো কাউন্টার দেয় না, কোনো উত্তর দেয় না। তারপরেও আপনি এই খোঁচাখুচি করেন, তারপরেও আপনি আপনার কথাই বলেন, কারণ আপনি খুব ভালো মতো জানেন শাকিব খানকে ইশারা ইঙ্গিতে কথা না কইলে আমি মিডিয়াতে, চলচ্চিত্রে টিক্কা থাকতে পারবো না। শাকিব খান আমাকে নিয়ে কথা বলুক না বলুক, আমার বলতেই হবে। আমার শাকিব খানকে ছোট করতেই হবে। না করলে আমার হবে না, না করলে আমার চলবো না, আমার কোনো ছবি চলবো না, আমি টিকে থাকতে পারবো না ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একটাই উপায় আপনার, সেটা হচ্ছে প্রতিনিয়ত সব সময় শাকিব খানকে ইশারা ইঙ্গিতে, অনেক সময় সরাসরি খোঁচা দিতেই হবে, না দিলে আপনার হয় না। আর শুধু অন্তরাত্মার কথাই বললেন, বরবাদের কথা বললেন। বরবাদ তো বাংলা চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠ হিট, শ্রেষ্ঠ সিনেমা, সেরা সিনেমা, নাম্বার 1 সিনেমা। সেটাকে নিয়ে কিছু বলেন, সেটার কথা বলেন। কেন অন্তরাত্মা নিয়ে পড়ে রয়েছেন? আর 5 বছর আগের ছবি বাদ দেন ওইটা। ওইটা তো শাকিব খানের ভক্তরাই দেখে নাই, কেউ দেখে নাই ওইটা।
আপনি কেন ওইটার কথা বলতেছেন? ওইটা সাবজেক্ট বাদ, ওইটা আমরা দেখি নাই। ওইটা শাকিব খান নিজেই কোনো প্রচার করে নাই, নিজেই কিছু করেন নাই, এই জন্য আমরা ওইটা দেখি নাই। ওইটা সাবজেক্ট আলাদা, ওইটাকে আমরা ফালাই দিছি। আপনি সেই ফালানো জিনিস নিয়ে মাতামাতি করতেছেন। তো যাই হোক, ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এখনই পেজটা ফলো করুন। ধন্যবাদ।